ও দাদা, ও দাদা, যখন প্যাসেঞ্জার নামাবেন সিগন্যালটা পেরিয়ে নামাবেন, আগে লাগিয়ে দিয়ে রেল লাইট দুজন আগে খাবেন, খাওয়েন না, তেল পড়ে গাড়ির। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ ভ্রমণে। তো চলো, আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, তারপরে পুরো ব্লগটা চালু করছি। চলো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আর রূপ যাচ্ছি তারাপীঠ। টাইম হয়ে গেছে মোটামুটি 4:10-15। তো একটুখানি চাপেও আছি, কারণ তারাপীঠের তো 5টার সময় গেটটা একবার বন্ধ হয়ে যায়। আই থিঙ্ক বেরিয়ে গেছি এই সময়ে। তো এখন দেখি কখন পৌঁছাবো, রাস্তায় তো বিভৎস জ্যাম। তো চলো, ব্লগটা আজকে এখানেই শুরু করলাম, আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ব্লগটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো উইথ বেল আইকন। আর বন্ধুদের সাথে শেয়ারও করে দিও এই ব্লগ। যারা থাকো তারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের মধ্যে কারা তারাপীঠে থাকো বা বীরভূমে থাকার সময় নাকি মন্দির বন্ধ। তো আমাদেরও খুব প্যালপিটেশন হচ্ছে যে আমরা আদৌ মায়ের দর্শন করতে পারবো কিনা। তো সবটাই তো মায়ের উপরে, যদি মা চায় তাহলে নিশ্চয়ই আমরা দর্শন করতে পারবো। তোমরা প্রে করো মনে মনে, জানো আমি তোমাদেরকে এটা পুরোটাই তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর চলো দেখা যাক, এই উদ্দেশ্যে তো রওনা দিয়েছি, আজকে কি হয়। আর ওয়েলকাম টু মুভমেন্ট উইথ রূপ এন্ড ঐশীর চ্যানেল। তো শুরু হয়ে গেল আমাদের আজকে যাত্রাপথ। সূর্য ডুবে গেছে প্রায় বেলা সন্ধ্যের দিকে। তারাপীঠ এইরকম সন্ধেবেলায় যাওয়া আমার বোধহয় জীবনকালে প্রথম। আর যদি গিয়ে থাকি সে আমার আর মনে নেই কত ছোটবেলায় গিয়েছি। তবে এইবারে এই তারাপীঠ দর্শনটা কিন্তু একটি বিশেষ উদ্দেশ্যে, সে সবই তোমাদেরকে বলবো। তো তারাপীঠ যাওয়ার আগে আমরা কিন্তু চলে এসেছি ইস্কনের মন্দিরে। তারাপীঠ যাওয়ার আগেই এই ইস্কনের মন্দিরটি পড়ে। তো ইস্কনের মন্দির দেখে তো আর মনকে আটকে রাখতে পারলাম না। আমরা সবাই জানি কালী মানে কৃষ্ণ, কৃষ্ণ মানে কালী। এখানে মহাভারতের একটি বিশেষ অংশকে তুলে ধরা হয়েছে। এই দেখে তো অনেক কিছুই মনে পড়ে গেল। স্কুল লাইফে ঠিক রাত 10:30 নাগাদ একটি চ্যানেলে মহাভারত দিত, আর ওইটা দেখতে আমার এতটাই ভালো লাগতো, সারা দিন পড়াশোনা করে নিতাম যাতে ঠিক 10:30টার সময় মা বাবা ওই মহাভারতটা যেন দেখতে দেয়। তো বাইরে এসে দেখো আমরা কিন্তু অর্ডার করে নিয়েছি ভেজ সিঙ্গারা। এখানে ভেজের মধ্যে অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল, অনেক ধরনের মিষ্টিও ছিল। ওরা দুজনে খাজা বা কিছু একটা আইটেম খেলো মিষ্টির ওপরে, বাট আমি খাইনি। আর আমি তো দেখে অবাক, ওখানে এত সুন্দর একটা ভেজ চাউমিন বিক্রি করছিল দেখে, জানো তো আমারও খুব লোভ লাগছিল। তো আমি ভাবলাম যে খাবো, কিন্তু দেখলাম যে না, গাড়িতে উঠবো তো, আর গাড়িতে না আমি অতটা ভারী খাবার খেয়ে উঠতে পারি না, তাহলে আমার শরীরটা একটু অস্বস্তি করে। তো যাই হোক, আমরা এসে গেছি আবার অন্য একটা জায়গায়, ওরই কাছাকাছি ছিল। তো ওই জায়গাগুলো প্রত্যেকটা আমরা ঘুরে নিচ্ছিলাম, কিন্তু এখানে যেহেতু একদমই ফটো তোলা বা ক্যামেরাটা ভেতরে নিয়ে যাওয়াও অ্যালাউ না, তার জন্য তোমাদের আর দেখাতে পারলাম না। তো সমস্ত জায়গা ঘুরে ফাইনালি চলে এলাম আমাদের মেন আজকে ডেস্টিনেশনে, সেটা হলো তারাপীঠে। তো তারাপীঠে এসেই এই কাকু হলো আমাদেরই বাড়ির চেনা জানা, মানে দুর্গাপুরের বাড়ি। তো এই কাকু দেখো আমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করছে। আর এই যে শাড়িটা, এইটা হলো আমার বিয়ের তত্ত্বে। তো এটা নিয়ে আমি পুরো গল্পটা তোমাদের সাথে বলছি। সেটা হলো, এই তত্ত্বটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল, আর আমার শাশুড়ি মার বোধহয় মানত ছিল যে বিয়ের পরে আমাদেরকে নিয়ে তারাপীঠে আসবেন। কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু শরীরটা খারাপ ছিল, তাই জন্য আমাদেরকেই পাঠিয়ে দিয়েছিল। আমাদের পুজো হয়ে গেছে, তারাপীঠে। আর বিয়ের পরে এটা আমাদের প্রথম তারাপীঠে পুজো। তো যাই হোক, এখানে তারাপীঠ দেখতে পাচ্ছ, এই যে মায়ের মন্দির, পুজো হয়ে গেছে। খুশি মনে এবার আমরা একটু ঘুরবো এখানে, দিয়ে তারপর বাড়ি যাবো। এখানে ধূপ জ্বালাবো, প্রদীপ জ্বালিয়ে তারপরে আমরা বাড়ি যাবো। আর এই যে যেটা দেখছো, এটা হলো জীবকুণ্ডের ঠিক সামনেটায়। ওই যে সামনে গেলে যে পুকুর টাইপের একটা আছে, ওটাই হলো জীবকুণ্ড, যেটা নিয়ে একটা ছোট্ট গল্প আছে। তো আমি তোমাদেরকে শর্টে বলছি, যেহেতু অতটা বড় গল্প বলার এখানে অতটা টাইমিং নেই। এখানে নাকি প্রাণীদের প্রাণ ফেরত আসতো। তো
তো যাই হোক, এখানে আরও অনেক ছোট্ট ছোট্ট মন্দির ছিল, মহাদেবের মন্দির ছিল, গণেশের মন্দির ছিল। তো সেগুলো আমরা ঘুরে সব দেখে নিচ্ছিলাম। আর তারপরে ও বলছিল যে চলো একটুখানি কি নাট মন্দিরে বসবে। তো আমরা তারপরে একটুখানি নাট মন্দিরে বসলাম। তো নাট মন্দিরে বসে খুব মনটা এমনিও খুব শান্তি লাগে, কারণ ওখানে একটা বসে একটা আলাদা রকমই শান্তি পাওয়া যায়। তোমরাও যারা যারা গিয়ে বসো মন্দিরে গেলেই, নাট মন্দিরে, তারাও জানিও। তো এখানে হচ্ছিল যজ্ঞ, কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছিলাম এইটার পেছনেই যে হাঁড়ি কাঠটা ছিল সেটা, কিন্তু অতটা স্পষ্টভাবে আমি তুলতে পারছিলাম না বলে ও হাঁড়ি কাঠটা দেখো তোমাদেরকে তুলে দেখিয়েছে। তো এখানে কিন্তু বলি দেওয়া হয়, তো তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার তো আমাদের পুজো মোটামুটি কমপ্লিট, পুজো শেষ হয়ে গেছে, পুজো আজকের জন্য শেষ হয়ে গেছে, ঘোরাঘুরিও শেষ, ভালোভাবেই পুজো শেষ করেছি। আর সমস্ত কিছু হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, কিন্তু অনেক জায়গাতে মোবাইল ব্যবহার করা নিষেধ তো, আর পুজো জায়গাতে সম্ভব নয় ব্যাগ থেকে মোবাইল বার করে পুজো দেওয়া, ওটা সম্ভব না। হ্যাঁ, তো যাই হোক, কিছু কিছু জিনিস যেগুলো নিজের চাক্ষুষ না দেখলে হয় না। তোমরা এবার ঘুরে যেও অবশ্যই, যারা তারাপীঠ আসনে। আশা করি পশ্চিমবঙ্গে কেউ এখনো তারাপীঠ না আসা হওনি, তবে আরেকবার ঘুরে যেও। তাও আমরা আমাদের মতো করে ব্লগটা তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। আশা করি তোমাদের মোটামুটি ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে আমাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করো, আমাদেরকে একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।